আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে ছোট ঘুঘু পাখির বাচ্চা বাড়িতে এনে লালন পালন এবং খাওয়াতে পারেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের বাসার বারান্দার পাশে আমরা যে লাউয়ের মাচা দিয়েছি, ওইখানে একটা ঘুঘু পাখি বাসা করে তার থেকে ডিম পেড়ে তাতে বাচ্চা ফুটিয়েছে। তো আমরা ওখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসলাম। তারপর আমরা এগুলোকে বাসায় নিয়ে এসে এগুলো রাখার জন্য একটা প্রথমে বাটি নিয়েছি। তার ভিতরে আমরা ভারী করে কাপড় দিয়ে ভালোভাবে একটা বাসার মতো তৈরি করব। কাপড়টা যত ভারী হবে তত গরম থাকবে এবং বাচ্চাগুলোর জন্য গরম থাকা কিন্তু খুবই জরুরি। যেহেতু এখন খুবই ঠান্ডা পড়ছে, তাই আমরা দুইটা কাপড় দিয়ে ভালোভাবে একটা ছোট্ট করে বাসার মতো তৈরি করে নেব। যতটা ছোট চেপা হবে তত পাখিটার জন্য ভালো হবে। তো দেখুন, আমরা একটা বাসার মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তুলো দিয়েও কিন্তু বাসাটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আরো ভালো গরম থাকবে। তারপর আমরা বাচ্চাগুলোকে এই খোপে বসিয়ে দিয়ে উপর দিয়ে হালকা করে তুলো দিয়ে ঢেকে ভালো করে ঢেকে রাখবো, যাতে এর ভিতরে কোনো রকমের ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। ঠান্ডা বাতাস ঢুকলে পাখিগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো আমরা এর উপরে একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ভালোভাবে ঢেকে দেব, যাতে কোনো পিঁপড়া বা কোনো ইঁদুর এসে বাচ্চাগুলোকে মেরে ফেলতে না পারে। তারপর আমরা উপর দিয়ে একটা ভারী কাপড় দিয়ে ঢেকে দেব, যাতে ভিতরে গরম থাকে কিন্তু হাওয়া ঢোকারও জায়গা রাখতে হবে। এবার আমরা পাখির বাচ্চাগুলোর জন্য খাবার তৈরি করব। তো এখানে আমরা কাউন চাল এবং চালের খুদ নিয়েছি। আমরা এগুলোকে পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে এগুলো নরম হয়ে যায়। আপনাদের কাছে যদি খুদ না থাকে, আপনারা চাইলে চালকে কিছুটা হালকা ভেঙে নিতে পারেন। তারপর আমরা ভিজিয়ে রাখা কাউনগুলোকে একটা পরিষ্কার কাপড়ে নিয়ে নিব। পরিষ্কার কাপড়ে নিয়ে আমরা কাপড়টাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নেব, যাতে কাউনটা টাইট হয়ে আটকে যায়। তারপর আমরা কাপড়ের এক পাশ দিয়ে একটা ছিদ্র করে নিব। ছিদ্রটা এতটুকু হতে হবে যাতে পাখির ঠোঁটটা ছিদ্রটার ভিতরে ঢুকে। তো দেখুন, আমরা কাপড়ের ভিতরে একটা ছিদ্র করে নিয়েছি। তো এবার আমরা পাখিগুলোকে পাখির বাসাটা থেকে বের করে নিব খাওয়ানোর জন্য। পাখির বাচ্চাগুলোর বয়স কিন্তু 7 দিন হয়ে গেছে, তাই এরা কিন্তু নিজে নিজে খেতে পারে। তো দেখুন, এর মুখের সামনে ধরলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেতে পারছে। তো আপনারা চাইলে এইভাবে খুবই সহজেই পাখির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন। তো খাওয়ানোর সময় খেয়াল রাখবেন যাতে পাখির গায়ে পানি না পড়ে। ঠান্ডা লাগলে কিন্তু পাখির বাচ্চাগুলো অসুখ হয়ে যেতে পারে। তারপর আমরা খাওয়ানোর শেষে পাখিটাকে একটু হালকা পানি খাওয়াবো। তো দেখুন, পাখির বাচ্চাটা কিন্তু নিজে নিজে খুব সুন্দরভাবে পানি খাচ্ছে। তারপর আমরা এটাকে আবারও ভালোভাবে পরিষ্কার করে, যাতে পানি গায়ে লেগে না থাকে, বাসায় রেখে দিয়ে ভালোভাবে ঢেকে দেব। তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।